তাতে পেটে ডন মেরে বসে থাকো আমার। বাহ, এত সুন্দর অ্যাটমসফিয়ার দেখ। ম্যাক্সিমাম পেঁয়াজ এসে আজকে তোর বার্থডে বলে কিচ্ছু বলবো না, কাল থেকে সেমি শুধু পনিরের ডালনাটার জায়গায় ভাবিনি। আমিও সেটাই বলছি। এবার ঠিক করলাম এবার বাড়ি যাই, কেন বলতো প্রচন্ড বৃষ্টির ওয়েদার, বাইরে থাকতে পারবো না বেশিক্ষণ। 1234.somi ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো আমার বুয়া সকালবেলায় উঠে আমার জন্য রান্না করছি। কি না আজকে আমার জন্মদিন, তুমি এই রান্না করছো, আজকে কি আমাকে এই তরকারি খাওয়াবে বার্থডের দিনে? না, আগে তোমাকে আমি বার্থডে উইশ করি, হ্যাপি বার্থডে বুয়া। হ্যাঁ, আজকে তোমাকে আমি ঘরের তো আরে এই আলু পটলের তরকারি আমি তোমাকে খাওয়াবো মানে কি, সকালে জল খাবার তো কিছু খেতে হবে। ও ছেলেটা এত পাগল। তারপর তোমার জন্য সারপ্রাইজ আছে, শুধু ঘরে সকালে আলু পটলের তরকারিটা খাও আর প্লেন সাদা রুটি। তাই তোমাকে তো আমি বেশি কিছু খাওয়াতে পারবো না। কালকে বুয়ার জন্মদিন ছিল, তো বুয়ার জন্মদিনে আমি কিচ্ছু করতে পারিনি, যেহেতু সোমবার পড়ে গেছে এবার 28শে জুলাই। তো আমি বুয়াকে প্রমিস করেছিলাম যে তোমাকে আমি বাইরে খাওয়াতে নিয়ে যাব, তো বুয়া বলেছে ঠিক আছে। আর কালকে রাত্রে বুয়ার জন্মদিনে এবার রাত্রিবেলা, রাত্রির 12টার সময় বুয়া আমাকে অফিস থেকে সব কাজকর্ম করে দেখো হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে। বুঝছো, তোমাদের বড়েরা এখন মেহেন্দি পরায়, আমাকে তাহলে বলবে তো। এখন আমরা এই জল খাবারটা খেয়ে নিই, এই রুটি তরকারি। তোমরা জানো সবসময় আমি বুয়াকে খুব ডায়েটের মধ্যে রাখি, কারণ কি ওকে তো বেশি কিছু এক্সট্রা দিতে পারবো না, তো সেই জন্য এইটা করবো। আর এই যে এর মধ্যে একটুখানি টমেটো দেবো, এই টমেটোটা এখানে রেখে দিচ্ছি। ব্যাস, এরপরে আমরা কি কি করব তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো, ঠিক আছে? তাহলে এখনকার মতো টাটা। দেখো আমি সেজে গুজে তৈরি হয়ে নিচ্ছি, বার্থডে বয় সেও তৈরি হয়ে নিচ্ছে, আমার কোনো দোষ নেই। আমাকে বলছিল কখন বেরোবে, এই যে বাইরের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ ঝিরিঝিরি বৃষ্টি। এই দেখো রাস্তাটা দেখো, আমি তোমাদেরকে জানলা দিয়ে দেখালাম। এই রকম ঝিরিঝিরি বৃষ্টি হলে আর এই রকম যদি আমি শাড়ি পরি, দেখো শাড়িটা আমি কি করে বেরোবো, আমার কিচ্ছু করার উপায় নেই। আমি বার্থডে বয়কে বলেছি বৃষ্টি যতক্ষণ না থামবে আমি বেরোচ্ছি না, তাতে পেটে ডন মেরে বসে থাকো, আমার কিচ্ছু করার উপায় নেই। তোমার মা তোমাকে শ্রাবণ মাসের জন্ম কেন দিয়েছে? কেন অন্য সময় জন্ম দিতে পারতো না? ফাল্গুন মাসে, জানুয়ারি মাসে কি সুন্দর ওয়েদার, কলকাতার ওয়েদার বলছি, কেন শ্রাবণ মাসে তুমি জন্মগ্রহণ করেছো? আর তোমার মাই বা কেন দিয়েছে তোমাকে? আমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। তা তো আমাকে টিকিট কেটে ওপরে যেতে হবে। যাই হোক গিয়া, এই একটুখানি যখনই বারিশ কমে যাবে, মানে বৃষ্টি কমে যাবে, বেরিয়ে পড়বো। ওই যে দেখো দুজনে সেজে গুজে টিঙ্কি চিকি, আর বার্থডে বয়ও দেখো। চলো এবার সোজা যেখানেই হোক না কেন আগে রেস্টুরেন্টে গিয়ে দেখা করবো, তার আগে দেখা করবো। ও তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছে, হাত নিয়ে কথা বলছি দেখতে পাচ্ছ? কালকে আমাকে বার্থডে বয় রাত্রিবেলায় দুই হাতে, এই হাতে পরিয়ে দিচ্ছে, ডিজাইনটা কি হয়েছে জানি না, আবার দেখো এই হাতে গোল গোল করে রিং রিং করে দিয়েছে, দেখেছো? পরিয়ে দিয়েছে মেহেন্দি। যেহেতু শ্রাবণ মাস যাচ্ছে, তো আমাদের তো সব হাড়ি হাড়ি পরতে হয়, যে হাড়ি চুড়ি মেহেন্দি। তো যাই হোক, সোজা রেস্টুরেন্টে গিয়ে দেখা করবো, আর কোথাও না, ঠিক আছে? দেখো আমরা সোদপুরে নেমে পড়েছি, একদম সোদপুরে মুখটা, এত বৃষ্টি না কি বলবো। ও আমাকে বলছিল বার্থডে বয়কে তো খাওয়াতেই হবে, আর কিছু করার নেই। কিন্তু আমরা একটা রেস্টুরেন্ট আমি চুজ করেছি, সেই রেস্টুরেন্টটা চলো সামনেই দেখতে পেলাম, দাঁড়াও। এই যে বুয়া আগে আগে চলে যাচ্ছে, আর এই দেখো এই যে খেয়া ঘর। চলো এখানটা গিয়ে খেয়ে দেখি। বুয়া তো ঢুকে পড়লো, চলো এবার অফ করছি আমি। বুয়া ঢুকে পড়েছে, এবার অফ করছি। এই যে বুয়া উঠে পড়লো, এই যে বাহ খুব সুন্দর। মনে হচ্ছে আমি মোটা হয়ে গেছি, আমার জায়গাটাই মনে হচ্ছে সরু লাগছে। এটা তো খুব সুন্দর, চলো এবার ঢুকে পড়ি। বাহ, এত সুন্দর অ্যাটমসফিয়ার দেখো, উপরটা মন জুড়িয়ে গেল, চারিদিকটা দেখো। চলো কোথায় বসবে তুমি বলো? চলো ওই দিকটা বসে, জানলার দিকটাই বসি। চলো আমরা একটা বসো বসো, তুমি বসো আগে। বার্থডে বয় বসুক, মুখটা আমার দিকে তাকা, বার্থডে বয়।
হ্যাঁ সত্যি দেখো খেয়া ঘরের মধ্যেই দেখো ওই যে আমরা বোট করেছি দেখো কি সুন্দর বোটের মধ্যে চার বসার সিট করেছে। আর এখানেও তাই দেখো এটা পুরোটা দেখো এখান থেকে শুরু হয়েছে বোটটা। আর ওই যে ওই করে দাঁড়িয়ে আছে দাঁড়াটা দেখো বোটে, খুব সুন্দর অ্যাটমসফিয়ার। বুয়ার খুব ভালো লেগেছে। বুয়া তুমি কিছু বলো। ঠিক আছে বাহ দেখো দূর থেকে দেখতে পাচ্ছ পুরো বোট, দেখো ওই কোণ থেকে। তখন তো আমার ভিডিওতে আসছে না কারণ স্পেসটা খুব একটা বড় ছিল না, সেই জন্য দেখো ওখান থেকে বোটটা এই যে এই অবধি, এই যে বোটের মাথা। আমরাও কিন্তু একটা বোটে বসে আছি দেখো, ওখান থেকে বোট বুয়া কোনটা আর এই দিকে বোট, শুধু একটা ওই যে কি বলে না পালচে কি ওটা দিলেই হবে। আর বাইরের পরিবেশটা দেখো, খাবো আর প্রকৃতির দৃশ্য দেখবো। ওয়াও খুব ভালো লাগলো। কলকাতায় ফার্স্ট টাইম আমি এরকম একটা পরিবেশ পেলাম। এর আগে দু একটা জায়গায় গেছিলাম ভেজে, কিন্তু সেই রকম পাইনি। এখন আমাদের মেনু চার্ট দিয়ে দিয়েছে, এই যে মেনু চার্ট, আমরা মেনু দেখছি। কেন আমরা তো ম্যাক্সিমাম সব জায়গায় যাই ভেজ খেতে, ভেজ। তো ফোন করেছিলাম উনি তখন বললেন হ্যাঁ এখানে ভেজ করতে। আমাদের মাথা খারাপ হয়ে গেছে দুজনের। কেন বলো তো, আমরা ফোন করেছি ভেজ বলে, তো বললো আমাদের এখানে পিওর ভেজ পাওয়া যায়। আমাদেরকে ক্যাটালগ দিয়ে গেছে, সেই ক্যাটালগের মধ্যে ম্যাক্সিমাম পেঁয়াজ রসুন। আমরা এটাকে বন্ধ করে দিলাম শেষে। আমরা বললাম তোমাদের এখানে যেটা পিওর ভেজ সেটাই তুমি দাও। তখন বললো আলুর দম হবে আর কি একটা বললো, বলে সেটা আমরা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ কি একটা আর পনির আইটেম কিছু একটা বললো, হ্যাঁ সেটা বলে আমাদেরকে বানিয়ে দিচ্ছি। এই জিনিসটা যে এই যে বানিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি কলকাতার কোনো জায়গায় রেস্টুরেন্টে পাইনি। কি পেয়েছি গো? এই যে এরা নতুন করেছে বা যাই করুক পুরনো, এই যে এদের যে ব্যবহারটা, এটা হচ্ছে সব থেকে যে আমাদেরকে কিন্তু শুকনো মুখে বেরিয়ে যেতে হলো না। আপনারা বসুন, অপারেশন করলো আমাদের সাথে, ব্যবস্থা করে দিল যে ভেজ আইটেম করে দিল। কিন্তু এটা অন্য জায়গায় আমি পাইনি, ওই জন্য আমরা ওয়েট করি। ঠিক আছে যখন খাবার আসবে তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর এখন যেহেতু বৃষ্টি মানে এই যে মনসুন, এটাতে কি হচ্ছে বলো তো, একটুখানি রেস্টুরেন্টগুলো সব ফাঁকা থাকে। আমাদের মধ্যেই কিছু আছে। অফিস ডে না, হ্যাঁ উইকডে মধ্যে পড়ে গেছে, সানডে হলে এখানে মনে হচ্ছে না ঢোকা যাবে। ঢোকা যাবে। এখানে এত সুন্দর অ্যাটমসফিয়ার, এটা কিন্তু খুব লিমিটেড সিট, কিন্তু খুব ভালো। চলো খাবারটা আসে তখন কথা বলবো, ঠিক আছে? এই দেখো পনির মালাই টিক্কা আমাদেরকে সার্ভ করে দিচ্ছে বুয়াকে। খাও খাও আজকে ভালো মতো খেয়ে নাও, বার্থডে বয়, কাল থেকে সেদ্ধ আবার। এরপরে মেন কোর্সটা নিয়ে আসবে, তাই তো? বার্থডে বয় খাও, খেয়ে দেখো। আমি বুয়া মালাই টিক্কাটা খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন লাগছে বার্থডে বয় মালাই টিক্কা খেয়ে? অসাধারণ, হয়েছে? অসাধারণ। খা, আজকে তোর বার্থডে বলে কিচ্ছু বলবো না, কাল থেকে তোকে সেদ্ধ খাওয়াবো। এই খাবারের তেল মালাই বার করতে হবে পিঠের থেকে, বুঝলে? হেভি হয়েছে মালাই টিক্কাটা। কেমন লাগছে খেতে? হেভি পছন্দ? তখন তাহলে চিংড়ি মালাইকারি আচ্ছা, আজকে আমরা ভেজ নিয়েছি আর এই দাদা বলছে ওই veg রকম থালির আইটেম মধ্যে- থাকে তো, মানে চাইলে পাওয়া যাবে তো। হ্যাঁ ওটা তাহলে নন মালাইকারি তাহলে আলাদা অ্যাডজাস্ট করতে হবে। না ঠিক আছে, ওটা আলাদা নিলাম হয়তো, সেটা আমি বলছি আচ্ছা, আছে। তুমি বলে দাও তো একবার ভেজ থালির মধ্যে কি কি পাওয়া যাবে? ভেজটার মধ্যে আছে লেবু লঙ্কা সাদা ভাত, ঘি, হরিয়াল ভাজা, বেগুন ভাজা, আর ডাল আছে, শুক্তো আছে, চাটনি পাঁপড়, দই মিষ্টি, আর হচ্ছে আমাদের নন ভেজের মধ্যে নন ভেজের মধ্যে নর্মাল চিকেন অ্যাড হচ্ছে। নর্মাল ভেজ থালি, ওর সাথে চিকেন হলে চিকেন, তাই ফিশ হলে ফিশ, আর মাটন আছে, মাটনও আছে। আবার এগ থালিতে এগও আছে, ওটা 2 পিস এগ থালি। মানে এটা সবসময় পাওয়া যাবে। আচ্ছা তুমি খালি একটু বলে দাও ভেজ থালিটা কি দাম পড়ছে, আর সাথে মাছ, ডিম, মাংস যেটাই থাকলো না কেন সেটার কি প্রাইস অ্যাড হবে, এটা একটু বলে দাও, আমার দর্শক বন্ধুরাও জানতে পারে। মিনি ভেজ থালি
সেটা আপনার আছে 179। শোনো। মিনি ভেজ থালিতে আছে লেবু লঙ্কা, সাদা ভাত, ঘি, বেগুন ভাজা, ইয়েলো ডাল, সবজি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই, মিষ্টি দই। আচ্ছা ওটার প্রাইস হচ্ছে 179, 180। আর রেগুলার যেটা ভেজ থালি আছে ওটাতে লেবু লঙ্কা, ঘি, সাদা ভাত, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, ইয়েলো ডাল, সবজি মানে 70টা, পনিরের ডালনা থাকছে 2 পিস করে, স্ট্যান্ডার্ড পিস থাকবে, বড় পিস থাকবে, ওর সাথে চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই, মিষ্টি দই। ওটার প্রাইস আছে 279। ওটায় শুক্তো আছে? হ্যাঁ, শুক্তো অসাধারণ। শুক্তো অ্যাড হচ্ছে, ওই সবজিটাই শুক্তো। হুম। আর এক থালি যেটা আছে ওটারতেও সেমই, শুধু পনিরের ডালনাটার জায়গায় এগটা অ্যাড হচ্ছে। আচ্ছা ওটার প্রাইস আছে 259। আর যেটা ফিশ থালি আছে ওটা কাতলা দিয়ে? ওটা দই কাতলা আছে, দই কাতলা দিয়ে? কাতলা কালি আছে, কাতলা কালিয়া? ওটা আছে 299 প্রাইসে আছে। ঠিক। আর যেটা চিকেন থালি ওটাতে 2 পিস করে চিকেন থাকবে, যেমন সেমই থাকে, ওটা শুধু 2 পিস চিকেনটা অ্যাড হচ্ছে ওর সাথে থালিতে। ওটার প্রাইস হচ্ছে 359। বেশ। আর যেটা মাটন থালি ওটাতেও সেমই, শুধু মাটনটা চেঞ্জ, জায়গাটা চিকেনটা চেঞ্জ হয়ে মাটন হচ্ছে, ওর প্রাইস হচ্ছে 399। আর যদি কেউ আলাদা করে মালাইকারিটা নেয় সেটার জন্য কত পড়বে প্রনের? প্রন প্রন মালাইকারির প্রাইস হচ্ছে 4 পিস থাকবে, মানে টাইগার প্রন যেটা বলা হয়, বড় প্রন থাকবে। হুম। ওটার প্রাইস হচ্ছে 369 369 পন আলাদা করে লাগবে মালাইকারিটা। মালাইকারি। বাহ। তোমরা খুব সুন্দর জেনে নিলে। আমার যারা উত্তরাখণ্ডের বন্ধু যারা কলকাতায় আসবে, এখানে কিন্তু এই যে আমি ভেজ খাবো বলে যে বসেছিলাম, আমাকে কিন্তু রিকোয়েস্ট করেনি, বললো আপনি বসুন আমরা ভেজ করে দেবো। এটা কিন্তু আমি অন্য জায়গায় এটা পাইনি, কোনো জায়গায় পাইনি। ভেজ হয় নন ভেজ খেতে হবে প্লিজ। আমার এটা সত্যি খুব ভালো লাগে। আমরা এই জন্য এই শ্রাবণ মাসে কোনো জায়গায় যাই না। টেস্ট করুন ভেজ পোলাও। চলো খেয়ে দেখা যাক। ঠিক আছে। আবার ওটা মকটেলটা এত ভালো বানিয়েছে না, মানে মনে হচ্ছে কি বলতো এটাকে তুমি খেয়ে নি। কিন্তু তার আগে এই যে ভেজ পোলাও আর পনির দিয়েছে, তার আগে তো টিক্কাটা খেয়েছে, কিন্তু এটা মালাই কোফতা দিয়েছে। আগে এটা খেয়ে নি, এবার দেখি বুয়া খেয়ে কি বলে। খুব সুন্দর বানিয়েছে। কেমন লাগলো খেতে? হেব্বি। এত সুন্দর টেস্ট, সত্যি কথা বলতে না ভাবিনি। আমিও সেটাই বলছিলাম যে খাবারের খুব ভালো টেস্ট। আর এত সুন্দর এদের ব্যবহার, তোমরা দেখলে ভাইটির ব্যবহার খুব সুন্দরভাবে বলে দিল। তোমরা আসলে কিন্তু এত কিছু আইটেম পাবে। তো আমি বুয়াকে বললাম এই শ্রাবণ যখন চলে যাবে আমাকে আরেকদিন নিয়ে এসে এখানে ননভেজ খাইয়ে যাবে। সেদিন বুয়ার পকেট আমি খালি করব, আমার পকেট কিচ্ছু দেবো না। এবার বার্থডে বয় খেয়ে বলুক কেমন। আমার বার্থডে বয়কে নিয়ে খুব চিন্তা থাকে। কেমন লাগছে বার্থডে বয়? সত্যি খুব ভালো খেতে। সত্যি দেখো, টেস্ট করে সামনে থেকে দেখো একদম ফ্রেশ। তো চলো, বার্থডে বয় যখন খেতে শুরু করে দিচ্ছে থাক, আর কথা বলবো না। আগে খেয়ে নি, বড্ড খিদে পেয়েছে। বুয়াকে বললাম তুমি যে এই মকটেলটা খাচ্ছ, এটার প্রাইস কিন্তু নানাকো 150 থেকে 200 টাকা। বুয়া এক সিপ মারতে গিয়ে বিচি টিচি সব মুখে ঢুকতে গেছে। বলছে কি এই মকটেল 200 টাকা? বলছে এই মকটেল 200 টাকা? তুমি আমাকে বাড়িতে বানিয়ে দেবে, আমি 25 টাকা দিয়ে এত পুদিনা এনে দেবো, তুমি বানাবে, আমি যারকে যার খাও। আমার যা হাসি লাগছে না, আমি এটা না শেয়ার করলে তোমাদেরকে পারলাম না। এখানে আশেপাশে লোক বেশি নেই এখন, ও বেশি সব খেয়ে নিয়েছে। যাক, আমি পুদিনা পাতা বলে বলে ওকে আনতে পারি না, গন্ধ গন্ধ। আমরা কি পুদিনা পাতা শরবত খেতাম, আমি তো ভুলেই গেছি। যাক, এখন এটা খাই। দেখো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম, আর এই যে হচ্ছে রেস্টুরেন্টটা, খেয়া ঘর। আর এই যে বুয়া আর আমি এখন ঠিক সন্ধে সন্ধে হয়ে গেছে, এবার ঠিক করলাম এবার বাড়ি যাই। কেন বলতো প্রচন্ড বৃষ্টির ওয়েদার, বাইরে থাকতে পারবো না বেশিক্ষণ, যখন তখন বৃষ্টি নেমে পড়বে। বুয়া কোন দিকে যাবে তুমি?
চলো, বুয়া বললো ওইদিকে যাবো, কারণ ওইদিকে গেলে আমরা কিছু একটা ধরতে পারবো। আমাদের পিছনেই হচ্ছে এই যে খেয়া ঘর। তোমরা এখানে আসবে, খুব ভালো খাবার আর ব্যবহারও অমায়িক। ট্রাফিক ছিল বলে আমরা বেরিয়ে পড়তে পেরেছি, আর না হলে বেরোতে পারতাম না, জানো এত রাস্তা। সন্ধ্যের সময় মানে তো অফিস কাছারি ভিড় থাকে, এটা তোমরা জানোই। তো ঠিক আছে, বুয়া এখন কি বলছে দেখি আমরা। কি বলছো? এই নোংরার সামনে তো হবে। এই সময় কিন্তু হাঁটতে বেশ লাগে, কিন্তু হাঁটতে পারছি না, আজকে শাড়ি পরেছি, তার উপরে রাস্তাঘাট প্যাচ প্যাচ করছে। তো সেই জন্য বুয়ার তো মাথা গরম হয়ে যায় বৃষ্টির মধ্যে। তুমি কেন শাড়ি পরেছো? তুমি জিন্সটা পরলেই হয়ে যেত। আজকে বুয়ার বার্থডে বলে কথা। আমি এসে টায়ার্ড হয়ে পড়েছি, আর রাস্তার চারিদিকে শুধু জল আর জল চারিদিকে। আমি ওকে বলছি এটা তো আর দুদিন পর তো কলকাতায় কেউ ওলা উবে ডাকবে না, বোট ডাকবে। আমরা বোটে গেছিলাম না খেতে আজকে, সেই বোট হায়ার করবে, তখন বলবে এটা উবের বোট, এটা ওলা বোট। সেই ওই করে লোকে অফিস কাছে যায়। কি অবস্থা রাস্তাঘাটের! এই রাস্তাঘাট নিয়ে আর কোনো কথা বলবো না। খেয়ে এসছি, আমার বুয়ার খুব মনের পছন্দের খাবার হয়েছে, টেস্টি টেস্টি। কারণ ঘরে তো এরকম খেতে দিই না, ঘরে তো সেদ্ধ। এবার চলবে কয়েকদিন সেদ্ধ, থাক, ওই নিয়ে আর কোনো কথা বলবো না। কিন্তু তোমরা দেখলে তো রেস্টুরেন্টটা কোথায়? একদম মানে সোদপুরের তিন মাথা। তিন মাথার মোড়। হ্যাঁ, খুব ভালো, মানে যে কেউ দাঁড়ালে এদিক ওদিক করবে। কোনো সোদপুরের খেয়া ঘরে। মান্যবরের পাশে। হ্যাঁ, কিসের পাশে? মান্যবর। ও, মান্যবরের পাশে। আমি তো এত রাস্তাঘাট চিনি না, জানি না। মান্যবর যে পাঞ্জাবির দোকানটা আছে তার ঠিক পাশে। তার ঠিক পাশে। আর যারা এই দিকটা আসে না, ধরো কোনোদিনও মনে হচ্ছে খেতে আসবে, এই সোদপুরে দাঁড়াবে, তিন মাথা মোড়ে, খালি মাথাটা এদিক ওদিক করবে, দেখবে চোখে সাইনবোর্ডটা দেখতে পাবে, যে আমার মতো কানা হবে। আরো সহজ করে বলে দাও, পানিহাটি মিউনিসিপ্যালিটির বিপরীতে। ও, পানিহাটি মিউনিসিপ্যালিটির বিপরীত দিকে। তো সেই জন্য আর কোনো কথা বলবো না। তোমাদের ভালো লাগলে তোমরা একবার ঘুরে আসো, তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন খেলে, টেস্টি টেস্টি খাবার। ঠিক আছে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কি বলতো, আমার ভালো লাগবে। সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইটেম আছে, সেটাকে অন করে রেখে দিতে, যখন আমি কোনো ভিডিও দেবো সেটা তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। ঠিক আছে, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা, জয় শিব শম্ভু।